786 92 লাগাও রে মোবাইল নাম্বার ভরে বেরে মা দেনার সেন্টার অমন নবের দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন এখন বলবো না শেষে বলবো আগে আপনারা গরম হন তারপরে নরম গজল এ বাবা সোনা মানিক বলতেছিলাম আপনাদেরকে সুলতান মাহমুদের স্বপ্নে আপনার আমার নবীজি তাশরীফ এনেছেন আনার পরে সুলতান মাহমুদকে বলে রে সুলতান মাহমুদ আজকে তোমার প্রতি আমি খুশি হয়ে গেছি সুলতান মাহমুদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আজ আমার বাসাতে আপনি তাশরীফ এনে আমাকে ধন্য করে দিয়েছে ওগো আমার সোনা মানিকেরা এবার সুলতান মাহমুদকে বলতেছে ওগো সুলতান মাহমুদ কান খুলে শুনে নাও আজ তুমি মাদ্রাসার তালিবে ইলমকে স্বর্ণের প্রদীপখানা দিয়ে যে সম্মানটা দিয়েছো যে ইজ্জতখানা দিয়েছো ওই সম্মানটা শুধু মাদ্রাসার তালিবে ইলমকে নয় রে ওই সম্মানটা আমি মদিনার নবী আমাকে দিয়েছো তাই আমি দুনিয়া তোমার কাছে একটা সংবাদ দিতে এসেছি আমি নবী তোমাকে জানিয়ে দিই তোমার ইহ জগতেও ভয় থাকলো না পরজগতেও ভয় থাকলো না জোরে বল নবী যাকে দুনিয়ায় সার্টিফিকেট দিয়ে দেয় ওই ব্যক্তির আর কিছুর দরকার হয় না কারণ নবী যাকে জান্নাতি বলেছে সে দুনিয়াতে কনফার্ম জান্নাতি ঠিক না বে ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গাজনবীকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে তাহলে বলুন আমাদের নবীর হাতে জান্নাত আছে না নেই আরো জোরে जन्नत बनाने वाला है अल्लाह और जन्नत का मालिक है मुहम्मदुर रसूलुल्लाह रब ने जन्नत को बनाया मुस्तफा को जन्नत दे दिया क्योंकि रब ने फरमाया वल्लाह यूती इन्ना माना कासिम जुरे बोलूं रब ने देने वाला मुस्तफा ने दिलाने वाला আল্লাহ জান্নাত বানিয়েছেন জান্নাতের মালিক কাকে করেছেন নবীকে কাকে নবীকে আল্লাহ দুনিয়া বানিয়েছেন কিন্তু দুনিয়া চালানোর মালিক আমার মুস্তাফাকে করে দিয়েছেন এটাই হলো আমাদের আকীদা এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও মা খালা তোমাদের ওয়াজ হবে বলেছি আজকে তোমাদের ওয়াজ হবে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা একজন নারীকে পাঠিয়েছিলেন একজন মেয়েকে পাঠিয়েছিলেন একজন তাহিরা নেককারিনী নারী যার বাড়ি বাসরা নগরে আল্লাহ তাআলা তাকে এত মহব্বত করেছেন আল্লাহর এমন বান্দা ছিলেন নামাজের পাটেতে সাজদা পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়ার ওসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি করে এরকম মা আমাদের ঘরে আসে ওই মায়ের নামাজ কাজা নাই আর আমাদের ঘরের মায়ের সিরিয়াল কাজা নাই ঠিক না বে ঠিক ওই মায়ের কোনো দিন নামাজ কাজা নাই আর আমাদের ঘরের মা খালার ফেসবুক দেখা কাজা নেই
এই দিকের মেয়েরা কি ফেসবুক দেখে, ইউটিউব চালায়? সব জায়গাতে একই ভাইরাস। এ মোবাইল মোবাইল মোবাইল, এ মোবাইল যুবকদেরকে নষ্ট করে ফেলতেছে, নারীদেরকে নষ্ট করে ফেলতেছে, বাচ্চাদেরকে নষ্ট করে ফেলতেছে। আমি বলে মোবাইল চালানো খারাপ নয়, মোবাইল চালানো ভালো। একটা ছুরি আর একটা আপেল যদি দেওয়া হয়, আর ছুরি ডান হাতে আপেল বাম হাতে, এখন ছুরি দিলাম আমি, ছুরিটা হলো মোবাইলের নয়। এখন ছুরি দিয়ে হাত কাটবেন না ফল কাটবেন আপনার ব্যাপার, ঠিক না? ঠিক। মোবাইলে তো ভালো, মোবাইলে যেমন নোংরা জিনিসও পাওয়া যায়, মোবাইলে অনেক মসজিদের 5,000 টাকা বেতন পাওয়া মৌলবি 10,000 টাকা দামের কিতাব অনলাইনে পড়তে পারে। এমনও ইমাম আছে, আপনারা তো দেন না, আমাকে দাওয়াত করছেন 20,000 টাকা দিতে ব্যথা নেই, আর ইমাম যদি 6,000-এর জায়গাতে 7,000 টাকা চায়, তুমি কেটে পড়ো, ইমামের প্রয়োজন নেই। এটা হচ্ছে কি হচ্ছে না? একজন বক্তার থেকে গ্রামের ইমাম আর মাদ্রাসার শিক্ষকের অনেক শান বেশি, কারণ ওরা তৈরি করে আর আমরা মার্কেট করি। কথা বুঝেননি? ওরা যদি না থাকে তো তৈরি করবে কে? আমার তো বাপের দিন নাই, সারাদিন মান গাড়িতে বসে আসছে, কিতাব দেখার সুযোগ নাই। আর যদিও বা যেদিন সুযোগ পাই দিনের বেলায় ঘুমাই, রাতের বেলা জালসা করি, কখন ইলমি চর্চা করি? কেউ ইলমি চর্চা করে না। বড় বড় বক্তা যাদেরকে দেখবেন, ভাববেন না যে বিশাল কিছু, কিছু চলে ধারে, কিছু চলে ভারে। যারা মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুদাররিস, এদের খিদমত এবং মসজিদের ইমামদের খিদমত আল্লাহর কাছে নিশ্চয় পছন্দনীয়, কারণ আল্লাহ তাআলা এদের সব কিছুতে বরকত দান করেন। লজ্জা লাগা উচিত মুসলমানের। একজন ইমামকে এখন বাড়ি চাকরের ন্যায় ইউজ করে না? করে না? আর একটু জোরে, প্রত্যেকটি মসজিদের ইমামকে কম পক্ষে মাসে 20,000 টাকা সম্মানী ভাতা দেওয়া উচিত। কিন্তু কি করে? 7,000, 8,000, খুব বেশি হলে 9,000। এর থেকে যদি বলে 1,000 দিই, সে দাও, 10,000 দাও, তোমার মতন ইমাম দরকার নাই। আমাদের পাড়ার কানা চাচা আছে, একটা চোখ কানা, তো কি হলো, গলার কণ্ঠ তো মাশাআল্লাহ, একে 5,000 টাকা দিয়ে হয়ে যাবে। আছে না নেই? ইমামকে সম্মান করুন। ইমাম আপনার বাপের চাকর নয়, ইমাম হচ্ছে আপনার বাদশাহ, ইমাম হচ্ছে আপনার সাম্রাজ্যের রাজা। তাই রাজাকে যদি নিচে বসানো যায়, প্রজাকে যদি গদিতে বসানো যায়, তাহলে কি ওই পরিবেশটা সুন্দর দেখাবে? আমার ওয়াজ কি বুঝে আসছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? জীবনী ধরবো নাকি? একটু কাটা কাটা ওয়াজ করছি, বুঝেন, জ্ঞান অর্জন করে। এ বাবা সোনা মানিক, আর বেশি নয়, সময় অনেক স্বল্প। আপনাকে কিছু কথা বলার জন্য আমি মাইক ধরেছি। 2 ঘন্টা ওয়াজ করা লাগে না, 3 ঘন্টা ওয়াজ করা লাগে না। যদি 5 মিনিটের ওয়াজকে আমল করা যায়, তাহলে নিশ্চয় মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। ওই 5 মিনিটের ওয়াজ আপনাদেরকে করে শোনাবো বাবা। ওই 5 মিনিটের ওয়াজ কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা না মুর্দা? জোরে বলুন, আরো জোরে। জিন্দা না মুর্দা? নবী মদিনা রওজা থেকে আজকের এই চান্দুয়া গ্রামের জালসাতে কতজন আশিক হাজির হয়েছেন, নবী আমার দেখতেও পারেন, শুনতেও পারেন। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। এ বাবা সোনা মানিক, দুনিয়ার বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা জিন্দা জিন্দা। আমরা সুন্নিরা বলি নবী হলেন জিন্দা। অনেক আছে যারা 72-এর, তারা বলে মুর্দা। আপনাদের কাছে প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনি কথায় কথায় 72 কাকে করছেন? ঠিক না?
72 কি আবার নতুন একটা দল নাকি? আল্লাহর নবী বলে দিয়েছেন আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হয়ে যাবে, একটি দল হবে জান্নাতি, বাকি 72টা দল হবে জাহান্নামে পথভ্রষ্ট। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো নবীজি কোন দলটি জান্নাতি? নবী আমার বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটা হবে জান্নাতি, বাকি 72টা দল হবে জান্নাতি। ওই একের দলের যারা নবীকে নূর মানে তারা, ওই একের দলের যারা নবীকে হাজির নাজির মানে তারা। বলুন ঠিক না বে ঠিক? আরো জোরে। আপনারা গরম থাকবেন ততক্ষণ পর্যন্ত স্টেজ চলবে। ওই একের দলের যারা নবীকে আমাদের মতন বলে না তারা, ওই একের দলের যারা নবীকে বেমিসাল বাসার বলে তারা। আচ্ছা বলুন আমরা ওই একের হতে চাই না 72-এর হতে চাই? একের হতে গেলে নামাজ পড়া লাগে না কাজা করা লাগে? আমরা পড়ি। আমরা নবীর পাগল দিওয়ানা, হজর নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফারেশতারা বলে বেটা একবার আয়, জুতার বাড়ি মেরে তোকে বসাই দেব। এ বাবা সোনা মানিক, বছরে একবার জলসা দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার আমরা দিওয়ানা, ওকে সকালবেলা ফজরের আজান হবে, মসজিদে আজান দেবে হাইয়া আলাস সালাহ, ও বলে ইমাম মুয়াজ্জিন তোরা দুজনে চালা, আর দরকার নাই। 1 বছরের ওয়াজ শুনে নিয়েছি, আগামী বছরে বছর 20,000 দিয়ে বক্তা এনেছি, আগামী বছর 50,000 টাকা দামের বক্তা নেব। আল্লাহর ফারিস্তারা কি ছাড় দেবে নাকি? দেবে? আর 2000 টাকা দিয়ে গ্রামের ইমামকে দিয়ে যদি ওয়াজ করিয়ে নেওয়া যায়, ওয়াজ শেষ করে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহ তাআলা আপনার ইহকাল পরকাল 2 কালকে পরিচুত্ত করে দেবে। আল্লাহ তাআলা 2 কালকে লাভবান করে দেবে। তাই আজকে আপনাদেরকে বলতে চাই, ফজরের নামাজ পড়বেন যারা যারা 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো? পড়বেন তো? মিথ্যা নয় তো? আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহ দেখার মাধ্যম। জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহর নবী মিরাজে গিয়েছিলেন, বাস্তবে না স্বপ্নে? জোরে বলতে হবে, বাস্তবে না স্বপ্নে? এই কানার দল ফেতরা আদায়কারী মৌলবীগুলো বলে কি নবীর মেরাজ হয়েছে স্বপ্নে। আচ্ছা আল্লাহ চাইলে দিনকে রাত করছেন, রাতকে দিন করছেন, তাহলে ওই আল্লাহ চাইলে নবীকে কয়েক সেকেন্ডের মধ্যে মেরাজে নিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এই কানার দলেরা বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না ওরা হচ্ছে আবু জাহালের লোক, আর যারা বিশ্বাস করে এরা হচ্ছে আবু বাক্কারের লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী মেরাজে গিয়েছিলেন, নামাজ এনেছিলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু সর্বপ্রথম দিয়েছিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কিন্তু নবীকে নামাজ দেওয়ার আগে আল্লাহর হাবিবকে মেরাজে আল্লাহ 17টি জায়গা দেখিয়েছিলেন। কয়টি জায়গা? 17টি। আচ্ছা বলুন তো, একজন দাঁড়ান যে 5 ওয়াক্তের নামাজ পড়েন, একজন দাঁড়ান, নিচ থেকে একজন দাঁড়ান যে 5 ওয়াক্তের নামাজ পড়েন, কিংবা নামাজের নিয়মাবলী জানেন, আপনি নামাজ পড়েন, একটু দাঁড়ান। ফজরের নামাজ কয় রেকাত? ফরজ নামাজ কয় রেকাত? জোহরের নামাজ কয় রেকাত? ফরজ নামাজ কয় রেকাত? 4 আর 2 কত? আসরের ফরজ নামাজ কয় রেকাত? মাগরিবের মোট কত রাকাত? 13। ঈশার ফরজ নামাজ কয় রেকাত? মোট কত? নবীকে দেখালেন আল্লাহ কয়তো জায়গা? আর একটু জোরে, আর একটু জোরে,
আল্লাহ দেখালেন 17টি জায়গা। 50 ওয়াক্ত নামাজ দেবে না, 5 ওয়াক্ত নামাজ দেবে, ওটা পরে। আল্লাহর হাবিব যখন আর সাজিমে গেলেন, আল্লাহ তাআলা 17টি জায়গা দেখালেন। সব জায়গা দেখা হয়ে গেল, নবীজির মনটা মলিম মলিম মলিম। আল্লাহ বলে, হাবিব আপনি কি সন্তুষ্ট নন, আপনি কি খুশি নন? আল্লাহ তাআলার কাছে তখন আপনার আমার নবীজি বললেন, ওগো আল্লাহ, এই 17টি জায়গা দেখার পরে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। তবে এত সুন্দর জায়গাতে আমি নবীজি আমার উম্মতকে মিস করতেছি। ওইখানেও নবী আপনাকে আমাকে মিস করে। আল্লাহ বললেন, হাবিব যান, দিনে আপনার উম্মতেরা যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে নেবে, তাদেরকে আমি আল্লাহ নিজে এই 17টি জায়গাকে দেখিয়ে দেব, দর্শন করিয়ে দেব। হাকিকাতের ওয়াজ আছে মেরাজে। মেরাজের ঘটনায় হাকিকাত লুকিয়ে আছে, বলতে গেলে সময় লাগে। এখন 17 জন মাদ্দে মুজাহিদ দেখতে পাই, কেউ উঠবেন না, মাত্র 2 মিনিট সময় নষ্ট করে ওয়াজ হবে। 17 জন ব্যক্তিকে দেখতে চাই, মাত্র 17 জন আছেন নাকি 2786 টাকা দেওয়ার মতন আছে? আচ্ছা 786 বাদ দিয়ে দেন, 2000 করে দেওয়ার মতন আছে? ও মা খালা আছে 2000? কি কে দেবে? আপনি কি না বাবা? আচ্ছা একটু দেখুন, কেউ উঠা বসা করবেন না, নিচে থেকে হাত তুলে দেন, আমি দেব, উঠতে হবে না। আপনার নাম? হাজি সাহেব নাকি এটা? হাজি সাহেবের নাম কি? আলহাজ মাস্টার তুজাফর সাহেব 2000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম ভাই? আশাবুল হক। ও আশাবুল হক ভাই, কি বলে গো? আচ্ছা কত আছে? 2000 আছে। 5 পাঞ্জাতনের নামে 3 পরে দিয়ে দিয়েন, হবে? হ্যাঁ হবে। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম ভাই? আসেন, মাশাআল্লাহ। কি করেন আপনি? ওই ভাইয়ের মতন হয়ে যাবে 5? হ্যাঁ হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দানকারী দাতাগণ বলুন মারহাবা। একটা ছোট্ট ঘটনা শোনাই এর মধ্যে। আমি একটা জালসায় পরপর 3 বছর গিয়েছি। প্রথমবার গিয়ে বলছে, একজন 10,000 টাকা দিতে পারেন? এক বুড়া মানুষ উঠে বলছে, হুজুর আমি দেবো। তারপরের বছর গিয়েছি, বলছে একজন দেবেন? ওই বুড়া বলে আমি দেবো। তারপরের বছর গিয়েছে, বলে একজন হবে? ওই বুড়া বলে আমি দেবো। পাশ থেকে কেশিয়ার সাহেব বলছে, হুজুর ওর দান লিয়েন না। তো কেন? ও বেটা লেখাই কিন্তু দেয় না, ও লেখায় কিন্তু দেয় না, মানে খাতাতে লিখে দেয় না। তা আমি বলছি, চাচা কি ব্যাপার, তুমি লেখাও কিন্তু দাও না কেন? তো বলছে, হুজুর ওই রকম খোঁজ নিতে গেলে আশেপাশে জালসা কমিটি, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি আমার কাছে সবাই লাখ লাখ টাকা পায়। তো কেন? আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? বলে আমার দেওয়া দেখে সবাই দেবে, এই জন্য লেখাই। হাই রে চিঠারের বেটা চিটার, বাটফারের বেটা বাটফার। কি নাম বাবা? দোস্তুর মোহাম্মদ। সুবহানাল্লাহ। ও বাবাজি, আব্বা এদিকে আসেন কেন? পালিয়ে যাচ্ছেন কেন? রাগ আছে আপনার সাথে আমার? হাঁস মুরগি নিয়ে দ্বন্দ্ব আছে নাকি? তাকাচ্ছেন না কেন? আর এই যে সাদা হয়ে গেছে দাড়িগুলো, কখন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যখন তখন মৃত্যু হতে পারে না? আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার ঘরের জন্য 3 দিয়ে দেন, পরে হয়ে যাবে। আর 3 1 মাস পর দেবেন, 2 মাস পর দিবেন, হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। একদম আল্লাহর কসম, মালদাতেই প্রথম রাত্রি 2টা পর যা চাইছি তাই পাচ্ছি। আল্লাহ আপনাদেরকেও যেন ওই রকম ভাবেই দেয়, বলো না আমিন। তবে হারামগুলো নয়, হালালগুলো। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী দাতাগণ।
ও মা খালা আসেন নাকি, আপনাদের মধ্যে 1000 করে 10 জন দিতে পারেন, আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে যাব, আপনার স্বামীতে ধরে ধরে মারতে পারবে না। আসেন একটু তাড়াতাড়ি দেন। আছেন না বাবা? 2000 1000 করে একটু তাড়াতাড়ি দেন। আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাকে খানায় কাবা শরীফে নিয়ে যায়, খানায় কাবা তওয়াফ করিয়ে নেয়। আল্লাহ তাআলা বলে খানায় কাবা ধরে যে আমার কাছে তওবায়ে নসুহা করে নেবে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দিই। দৌলতে 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 মোর মুস্তাফা ঘুমায়, জোরে বলো। আচ্ছা নবীর ঘুম আর আমাদের ঘুম এক? নবীরা ঘুমালে ওযু নষ্ট হয় না, নবীরা জাগ্রত অবস্থা তো যেমন ঘুমন্ত অবস্থাতেও তেমন। এজন্য ভাববেন না যে নবীরা আবার ঘুমায় নাকি, মানে বাংলা ভাষী তো বাংলা কথা বলি তাই বাংলাতে বুঝাচ্ছি, বুঝানোর ক্ষেত্রেতে বোঝাচ্ছি। নবী আমার ঘুমিয়েও যেমন জাগ্রততেও তেমন। কবি লিখতেছে দোল্লা দে দোল্লা দে দোল্লাতে দোল্লা দে হায় মোর মুস্তাফা ঘুমায়, নবীজির দোদমা নাম তার, আরো জোরে কি নাম? নবীজির দোদমা নাম তার হালিমা, নবীজির দোদমা নাম তার হালিমা, থাকেন নবীর পাহারা যেথায় নবী জি ঘুমায়। দোল্লা দে দোল্লা দে দোল্লাতে দোল্লা দে হায় যেথায় নবী জি ঘুমায়। হাজিরা হজ যায় কালো কাবা ধরে কয়, হাজিরা হজ যায় কালো কাবা ধরে কয়, মোর গুনহা মাফ চায় যেথায় নবী জি ঘুমায়। দোল্লা দে দোল্লা দে দোল্লাতে দোল্লা দে হায় যেথায় নবী জি ঘুমায়, জোরে বলুন। আচ্ছা 2000 করে নেয় 10 জন, 2000 করে। আসেন এ বাবা সোনামানিক, ওই যে সুলতান মাহমুদের ঘটনা শোনালাম, শুধু সুলতান মাহমুদ নয় আর একজন আল্লাহর নেককার বান্দা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাকে অটোম্যান রাজ্যের সুলতান করে পাঠিয়েছিলেন। এই অটোম্যানদের ইতিহাস জানা আছে না নেই? অনেকে জানা আছে। উসমানীয় রাজ্যের সুলতান সুলতান আব্দুল হামিদ 2786 বখতিয়ার আলম, সুবহানাল্লাহ, নারী তাকবীর। কই বাগতের ভাই কোথায়? ওই লিখতেছেন উনি। নারী তাকবীর, নারার শালা। এই দেখুন বখতিয়ার ভাই 2786 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াত বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন, কবুল করুন কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখিয়া মৃত্যু দিবেন না। আল্লাহুম্মা নিজের আওয়াজ নিজে চিনতে পারছি না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মা। এ বাবা সোনা মানিক, এই সুলতান আব্দুল হামিদ ওই সাম্রাজ্যে একজন আপনার কিনা ব্যবসায়ী, ব্যবসা করতে গিয়ে অনেক রকম ভাবে লস খেয়ে গেছে। আচ্ছা আমরা অনেকে আছি ব্যবসা করে কি করি না,
করি না? কেউ ভাঙড়ের ব্যবসা, কেউ সবজির ব্যবসা, কেউ আপনার কিনা দোকানের ব্যবসা, অনেকজন আছে অনেক রকমের ব্যবসা করি। ওই সুলতান আব্দুল হামিদের সাম্রাজ্যে একজন ব্যবসায়ী সব রকম ভাবে বারে 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 লস খায়, লস খায়, লস খায়। এজন্য আল্লাহর কাছে প্রতিদিন রাতের বেলা রোনাজারি করে, রোনাজারি করে। একদিন আপনার আমার নবীজি ওই ব্যক্তিটার স্বপ্নে হাজির হয়ে গেছে। নবী আমার বলেন, এই ব্যবসায়ী যাও যাও চলে যাও, সাম্রাজ্যের সুলতানের কাছে চলে যাও, আমার হামিদের কাছে চলে যাও। আর হামিদকে গিয়ে বলবি প্রতিদিন রাতের বেলা দরুদার সালাম আমার কাছে পাঠায়, গত রাত্রিতে পাঠায়নি, এই জন্য আমি তাকে জরিমানা করেছি। তুমি তার কাছে যাবে আর যেমন ভাবে চাইবে তোমাকে তেমন ভাবে দিয়ে দেবে। নবী জানে কে কতবার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে, কে কোথা থেকে পাঠ করে, নবীর কাছে সব খোঁজ থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাতের বেলা আকাশের পানে চাইয়া চাইয়া তারা গুনতেছে। নবী আমার গিয়ে বলে, আয়েশা কি করতেছো বিবি আয়েশা? আয়েশা বলে, নবীজি এই দেখুন না আমি আকাশের তারা গুনতেছি। নবী আমার বলে, আয়েশা আকাশের তারা কি গোনা যায় নাকি? তখন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আচ্ছা বলুন তো আকাশে যত তারা, এত তারা কি কোনো মানুষের জীবনে আছে নাকি? নবী আমার বলে, আয়েশা আছে। কার লাইফে এত নেকি আছে? নবী আমার বলে দিলেন, আয়েশা আকাশে যত তারা এতগুলো নেকি আমার উমারের আমল নামাতে আছে। এই কার আমল নামাতে আছে? হযরত উমরের। আয়েশা সিদ্দিকার মনটা একটু খারাপ হয়ে গেল। আমার আব্বাজান হচ্ছে প্রথম খলিফা, নবী যেখানে আমার বাপ সেখানে, আমার আব্বার আমল নামাতে নেই। সব যদি উমারের হয় তো আমার আব্বার কই? জোরে বলুন। প্রত্যেকটা মেয়ের দেখবেন বাপের প্রতি মায়া বেশি। হ্যাঁ, দাদু আর দাদির নামে 300 টাকা। মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনি। আল্লাহ তাআলা তার মান সম্মান বাড়িয়ে দিন। আল্লাহ যদি কবরবাসী হয়ে যায়, আল্লাহ জান্নাতে মাকাম বানিয়ে দিন। জোরে কোন আমিন। এ বাবা সোনা মানিক, 2000 করে নাই, একটু ওয়াজের দিকে যায়, 2000 করে দেন। 5 জন নেই, 2000 করে দেওয়ার মতো নেই। ও মা খালা 500 করে দেন। আর যেখানকার মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায় নাকি? পায়। 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠিয়ে দিন। আজকে আপনাদেরকে বলে যাব লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না। আচ্ছা বাবা, এখন মুসলমানের ঈমান কোথায় দেখুন। 1000 টাকা তো এখন হলো, আগে ছিল 500। শাশুড়ের নামে আর বাবার নামে 100 টাকা, নাম তার গোলাম মুস্তাফা। আল্লাহ তাআলাকে কবুল করে নিন। এই দেখুন উত্তর দিনাজপুর থেকে এসে 505 টাকা। আল্লাহ তাআলা তার হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা মনের জায়েজি বাসনাগুলোকে পূরণ করে দিন। আরো জোরে বলুন আমিন। এই জোরে বলুন আমিন। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার,
জিবরাইল। আব্দুল হাকিম নামে 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আচ্ছা 11 জন 1000 করে নেই, 11 জন দেন, আমি একটু ওয়াজের দিকে যাই। যারি কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রসুল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ, জোরে বলুন। ওই নবীর রওজা দেখিল, ওই নবীর রওজা দেখিল। দেখেন একজন হলো 1000 আর মাত্র 10 জনের কাছে একটা তাড়াতাড়ি দেন। কাকে? ওই মুশিউর রহমানকে? ও ভাই শুনুন, মাশাআল্লাহ। বসনারে ভাই, অত চালাওনি কেন? ফ্রি ফায়ার খেলেন? খেলেন? আমাকে বেশি খোলায়েন না, আমি খুলতে লাগলে বসার টিকা মুশকিল হয়ে যাবে। আমি বলতে লাগলে ফাটাফুটি কাটাকুটি সব উঠে যাবে। 1000 কি করেন? মাশাআল্লাহ, আপনার হাসি, জানেন আপনি যে হাসি দিচ্ছেন এই হেসে আপনি জান্নাতে যাবেন। রাসূলুল্লাহ বলেছেন মুচকি হাসলেও আমার উম্মতেরা সওয়াব পাবে, জোরে বলুন আর একটু জোরে। 1000 হয়েছে। কি করেন? মাঠে চাষ করেন, এটাও হচ্ছে নবীদের সুন্নাত। আচ্ছা 1 হয়েছে আর 4 পরে দিয়ে দিন, হবে? পরে 4। আল্লাহু সামাদ। এখানকার মানুষ আমাকে একবারও অপমান করেনি। মারহাবা, নারী তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ দানকারীর মা বাবাকে হাসরের ময়দানে সিংহাসনে বসিয়ে দিন, জোরে বলুন আমিন। শফিকুল নামে 1000 দান করেছে, নাম তার শফিকুল। দান করতে করেনি কবুল, আল্লাহ দানকে করে নিন কবুল। আল্লাহ তাআলা তার মনের হালালে বাসনাগুলোকে করেন আল্লাহ তাআলা পূরণ করে দিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন, জোরে বলুন আমিন। আরো জোরে। 1000 করে তাড়াতাড়ি করে একটু মাদ্রাসার জন্য দেন। কোনটা সেক্রেটারি স্যার? আপনি? মাশাআল্লাহ। আসেন। কি নাম আপনার? আলহাজ জুলজার হোসেন। আলহাজ জুলজার হোসেন। জুলজার হোসেন। সুবহানাল্লাহ, নারী তাকবীর। সবাই যদি 5000 দেয়, আপনি মাদ্রাসার সেক্রেটারি 10 দেন। না 7000 টাকা দিয়েছেন। আমাকে কি আগের অবস্থায়? আচ্ছা ঠিক আছে, আপনাকে হাসরের ময়দানে কি বলে ডাকা হবে ওটা বলে দিই। বলবো কি বলে ডাকা হবে? বলবো? 10 করে দেন না বাবা, পরে দিন, 5 বছর 2 বছর পর দিবেন। আপনি যেদিন আপনি মাদ্রাসা থেকে ইস্তেফা দিবেন সেদিন দিন, প্রয়োজন হলে 10 করে দেন। পুরো 10 করে দিলাম, 7 দিয়েছেন, এখন 5 দিবেন বললেন। তাহলে দিয়েছি আগে, আগেরটা ভুলে যেতে বলতেছি। হবে 2 বছরের টাইম দিলাম, আপনি কিস্তিতে দিবেন টাকা। ওই 10,000, ওটা 7 বার দিয়ে দেন। 5। নারী তাকবীর। একটু জোরে বলুন, নারী তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসার সেক্রেটারি সাহেব মোট ওধারে 7 আর এদিকে 5, কত হলো? 12,000। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আল্লাহ আল্লাহ। এখন তো সব কিছু ফাইন্যান্সে হয় না? ঘরে ঘরে ফাইন্যান্স চলতেছে। মায়েরা নিচে বন্ধন লোন আর এরা নিচে ফাইন্যান্সে মোবাইল, বাইক, গাড়ি। কোনটা? আরমান ভাই তোমাকে দাওয়াত করেছেন নাকি? আচ্ছা, এখানকার কমিটি। মাশাআল্লাহ। আরমান ভাই বলেন আপনি কি দিবেন? কি দিলেন? আগে 5, এখন 2, কত হলো? 7, তাই না? আর 3 করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা আরমান ভাই, এটা কি আপনার মোদি স্টাইল দাড়ি না সুন্নতি স্টাইল দাড়ি? হ্যাঁ
রাগ করছেন নাকি? একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। না, এখনকার দাড়ি দেখলে বোঝা যাচ্ছে না যে দাড়ি রেখে দিয়েছে, কারণ মোদি স্টাইলে দাড়ি রাখে না রাখে না রাখে। এটা কি দাড়ি আপনার, সুন্নতি না মোদি? কোনটা? ওটা বলছি না, মানে আসলে রেখে দিয়েছেন? তাহলে বলে দেন সুন্নতে দাড়ি। আগে থেকে তো বড় হচ্ছে না কেন? আগামী বছর আসবো, বড় হবে আমার মতো। বয়স কত? আর আমার 23 বছরের ছেলে যদি দাঁড়িয়ে রাখতে পারে, তো আপনি রাখতে পারেন না? আগামী বছর বড় হবে। ওইদিকে মুখ করে বলেন, ওইদিকে মুখ করেন, ওইদিকে করেন করেন না রে ভাই। 2 হাত তুলেন, হাত তুলুন উপরে, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আরমান ভাই জিন্দাবাদ। কত 10,000 আর মুখে দাড়ি, খুশি না বেজার? এই খুশি না বেজার? মাদ্রাসা যারা জালসা কমিটি, মাদ্রাসার কমিটি একটু হাত তুলেন, আমরা কমিটি। হ্যাঁ বেজা কে বেজা? ওই টাকাতে বেজা? আল্লাহ আল্লাহ, তাহলে আরমান ভাইয়ের কি গুপ্ত ধর্মন আছে নাকি? আচ্ছা ইনশাল্লাহ আবার দেখছি ওনাকে। কমিটির যারা আছেন একটু হাত তুলেন যে আমরা কমিটি। কোনটা তাবারক হোসেন? কই গো আপনি? কি হাসি, মাশাআল্লাহ, তাবাসসুমি হাসি। দাঁড়িয়ে যান। এই আপনাদের কিন্তু খুব আওয়াজ হচ্ছে, বসেন, আসেন আগে এসেন, একটু আগে দেন। এই বাদ দিয়ে দেন না, নাহলে চেয়ারটা ভিজা, ওদের সব ভিজে গেল। মাইক তো। কি নাম আপনার? তাবারক হোসেন। ভালো আছেন? কোথায় বাড়ি? আচ্ছা, কি মাদ্রাসার কি পড়েন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যা ইনকাম হয় তার থেকে আরো ডবল হয়। বলেন কত দেবেন? হ্যাঁ আপনি বলেন কত দেবেন? 10? 1 বছর টাইম, 2 বছর টাইম হবে, 3 বছর টাইম। 3 বছরও পারবেন না? বিয়ে করেছেন, পণ নিয়েছেন, হ্যাঁ নেননি? 5,000 টাকা দেন, হবে? 5 করেন ভাই, আপনাকে ডাকলাম, আসলেন। নারে তাকবীর। একটু জোরে। নারে রিসালাত। দানকারী দাতা গো তাবারক হোসেন সাহেব 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। আরো জোরে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। বক্তা আমার পরে খুব তাড়াতাড়ি চলে আসছে, বক্তা নিয়ে আসেন হযরত, কারণ বেশি সময় নেই, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নিন। এই দেখুন বেজে গেছে 2টা 16, আর মাত্র 5 মিনিট আছে, তারপরে বিদায় নেব। শাহজাহান মাস্টার সাহেব কই? কোথায়? নামটা বলেন। আচ্ছা 2 মিনিট বলি, তারপরে একটু ওয়াজের দিকে যাবো ইনশাআল্লাহ। কই? কই শাহজাহান সাহেব? দেখাই তো যায় না। আচ্ছা আসেন বাবা, এদিকে আসেন, আপনাকে ডাকি কতবার, নাম শুনেন না। আসেন। মাশাআল্লাহ। মাস্টার সাহেব উঠতে ভয় পাচ্ছে, কি যে বুলি দেয়। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন গো ত্রিভুবনে নবী কমলেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। প্রস্তুতি নিয়ে নিয়েছেন না? বসে কি দেবেন না দেবেন? 10 দিয়ে দেন, হবে 10। হেডমাস্টার হয়েছিল, মাশাআল্লাহ। আচ্ছা এখানেও মাস্টার হবেন, আল্লাহর কাছে সম্মান নেন।
এক হাত, আর এক হাতে তো কাজ হয় না, আর এক হাতে তো লাগে, ঠিক না? 10 করে দেন, আল্লাহ বরকত দেবে। আপনি মাস্টার সাহেব মানুষ, আপনার হাসরের সম্মানটা মেন সম্মান নয় জি, ওই সম্মানটাকে লক্ষ্য করে 10 করে দেন। খুশি? নারে তাকবীর। আচ্ছা, খুশি ভাবে দিচ্ছেন না বেজার হয়ে? আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে ময়দানে, ওই যে হাসরের মাঠে ময়দানে আল্লাহ তাআলা মাথার উপরে 1 থেকে 2 মাইল মাথার উপরে সূর্য করে দেবে। এই সূর্যের তাপ এত হবে, এত তাপ হবে, ওই তাপে আমাদের শরীর পুড়ে যাবে না, গলে যাবে না, এত ঘাম চুবে, এত ঘাম চুবে, শরীর থেকে ঘাম পড়ে পড়ে গলা পর্যন্ত হয়ে যাবে। ওই হাসরের ময়দান আল্লাহ তাআলা ছায়ার তলায় আশ্রয় করে দিবেন। জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা দেন 1000 করে নাই, 786 করে 10 জন। আচ্ছা সভাপতি কাজী নজরুল ইসলাম সাহেব কই? উনি কই? এটা এটা আচ্ছা বাবা, নাম শুনতে পেয়েছেন? কত? 1 টলি বালি আর 1 টলি করে দেন, হবে না? তার 5000 টাকা দেন। হ্যাঁ পারবেন না? সুবহানাল্লাহ। কত পারবেন? আর হবে না? আচ্ছা যখন চেয়েছি 1100 টাকা দিয়ে দেন, ঠিক আছে? 1100 গাউসে পাকের নামে হবে। ও গো আল্লাহর ওলি গাউসুল আজম, কোথায় আছেন গাউসুল আজম? এসো মোদের পাশে, ও গো নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। জোরে বলুন। ওগো আল্লাহর ওলি মাজার থেকে সবে দেখিতে পাগল, ওগো ভক্ত জানে মুসিবতে পাশে ছুটে যান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওগো কুদরতেরে টেলিভিশন আছে তাদের কাছে, ওগো নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। ওগো আল্লাহর ওলি মরণ কো অমর চিরদিন, ওগো তাদের দেহ খায় না মাটি, হয় না রে বিলি। কে 500 টাকা? কে? একজন মা 500 টাকা দান করেছেন। আল্লাহ তার আল্লাহ তানার আঁচলকে পরিপূর্ণ করে দিন, হাতে বাড়িয়ে দিন, মনের হালালে বাসনাগুলোকে পূরণ করে দিন। জোরে বলুন আমিন। আজহারউদ্দিন, আচ্ছা মোহাম্মদ আজহারউদ্দিন ভাই একটু আসেন, আপনার সঙ্গে দোয়া করি। আচ্ছা মোলাকাত তো হবে, আর মোলাকাতের সাথে দোয়া নিশ্চয়ই হবে। আচ্ছা বলুন তো, এই এত টাকা খরচ করে জালসা দিয়েছেন, জালসা কবুল হচ্ছে কি হচ্ছে না? রৌশনা বিবি নামে 500 টাকা আল্লাহ দালকে কবুল করে নিন। জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। এত টাকা খরচ করে জালসা দিয়ে যদি একটা নমাজি না হয়, জালসা দিয়ে লাভ আছে?
এই আছে একটা যদি রমজান মাসে রোজদার না হয় লাভ আছে? অনেক বাটফার আছে রমজান মাসে রোজা করে না, পকেটে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরে না। ওকে জিজ্ঞেস করা হচ্ছে কি নাম ভাই? ইনজারুল। মুজগালা খুব সুন্দর বানিয়েছেন মাশাল্লাহ। ওটা হাতে কি? ওটা স্টাইলের জন্য, ওটা ছিঁড়ে ফেলেন, পরা যাবে না। এদিকে আসেন না ভাই, এত সুন্দর ক্রেডিট দিয়ে দিলাম আপনার মুচের, আর 500 টাকা থেকে পালিয়ে যাচ্ছেন। হয় পরে কত দেবেন বলেন? নগদ করবেন, বাকি রাখবেন না? কি করেন ভাই? মাশাল্লাহ মাশাল্লাহ। না এখন অনেকে আছে দিব বলে আসতেও ভয় করছে, যদি চাপে ধরে। না না ধরবো না, আপনি যদি না দেন তো নেবো কি করে রে ভাই? আসেন, চেপে ধরবো না। 500, আচ্ছা বাবা 500 করে টাকা 10 জনের কাছে নেবো, তারপর আমি নেমে যাবো। আসেন 500 টাকা করে টাকা, 500 টাকা করে টাকা। একটু আসেন, আমি জোর করবো না, যদি পারেন দেবেন, না পারলে না দেবেন। কোনটা ফিরোজ আলী? এই ভাইটা মাশাল্লাহ মাশাল্লাহ, মানি ব্যাগ খুলে ফেলেছে। হাই হাই হাই, দিলদার মানুষ। কত ফিরোজ ভাই? আচ্ছা আচ্ছা, বস্তা সিমেন্ট? 3 বস্তা সিমেন্ট দিয়েছেন মাশাল্লাহ। এই দেখেন একজন হলো, আর মাত্র 9 জন দেন, ওয়াজ করি। আচ্ছা সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। এই দেখেন হাজি সাহেব পেশাব মেশাব করে চলে আসলো। আপনাদেরও তো বিড়ি মিড়ি টানার প্রয়োজন আছে, ঠিক কি না? জি। এখন দেখবেন অনেক মানুষ উঠা বসা করে, আর অনেকে উঠা বসা করে, আমি কিছু বলি না, উঠলে উঠ, কারণ ওর তো বিড়ি টানার টাইম হয়ে গেছে। এখন যদি না উঠতে দিই গালগুলো ও আপনারা খাবেন না, খাবে কে? আমি কি? রফিকুল ইসলাম। কই রফিকুল ভাই? কোনটা? আরে চাওয়ালারাই তো দেশের রাজা রে ভাই। একজন চাওয়ালা যদি দেশ চালাতে পারে, তো আপনি গোটা জালসা চালাবেন ইনশাআল্লাহ। মাধ্যমিক, আচ্ছা 10 নম্বরের মধ্যে ওর নাম, 1 থেকে 10-এর মধ্যে নাম ওর। মাশাআল্লাহ, চাওয়ালা রিকশাওয়ালা, অত সোজা ব্যাপার না। আচ্ছা বলেন ভাই, ঘুটনি কা ঘুটনি কেটলি বলেন। আচ্ছা দিন কয় কাপ চা বিক্রি হয়? 1000? 5 হবে না? 2 হবে না? হবে না? 2 করে দেন, 2। এই ভাই দাঁড়ান কেন আপনি? দাঁড়ান, ভয় লাগে নাকি? 2000 হবে না? 1000? মাশাআল্লাহ মাশাআল্লাহ।